সকালের ব্রেকফাস্টে বা স্কুল কলেজের টিফিনে একদমই হেলদি কিছু আর অল্প তেলের মধ্যে তৈরি করা লোভনীয় জলখাবার যদি খেতে চান, আজকের এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। একেবারে মাত্র 10 মিনিটে তৈরি হবে আর দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। প্রত্যেকদিন রুটি তরকারি খেতে ভালো না লাগলে সেই দিন সকালে বা রাতের ডিনারেও তৈরি করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপি দেখার জন্য আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকের রেসিপি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ রইল, রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটি নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলবেন না। তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে এই রেসিপি তৈরির জন্য আমার লাগছে একটা মিক্সির জার, আর এর মধ্যে আমি 1 কাপ মাপ করে নিয়ে নিচ্ছি সুজি। আমি এখানে 1 কাপ সুজি দিয়ে আজকের জলখাবার তৈরি করছি। আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী এখানে সুজির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। আর একই সাথে দেখুন এই কাপ মাপ করে নিয়ে নিচ্ছি ঘরে পাতা টক দই 1/2 কাপ। এখানে কিন্তু টক দইটা যেন একেবারে ফ্রেশ হয়, তাহলে কিন্তু জলখাবারটা খেতে ভীষণ ভালো হবে। ওই কাপ মাপ করে একই সাথে আমি দিয়ে দিলাম 1 কাপ রুম টেম্পারেচারে থাকা জল। এবার আমি এটাকে খুব ভালো করে দেখুন ব্লেন্ড করে নেব, যাতে সুজির দানাগুলো একদমই দইয়ের সঙ্গে মিশে যায়, সেইরকমভাবে কিন্তু আমাদের ব্লেন্ড করে নিতে হবে। তো দেখুন আমি এখানে কিন্তু সুজি আর দই খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা বোলের মধ্যে এই সুজির ব্যাটারটাকে নামিয়ে নিচ্ছি। সুজির ব্যাটারের ঘনত্ব নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন, খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না, আবার খুব বেশি গাঢ় যেন না হয় খেয়াল রাখবেন। এখানে কিন্তু আমি মিক্সির জারটার মধ্যে একটুকুও জল দিইনি, এমনি পরিষ্কার করে যতটুকু নামানো যায় নামিয়ে নিলাম। এখানে যদি জল বেশি দেওয়া হয় তাহলে কিন্তু রেসিপিটি তৈরি করতে অসুবিধা হবে আর একদমই কিন্তু ফুলতে চাইবে না। তো দেখুন আমি পুরো ব্যাটারটা এর মধ্যে নামিয়ে নিয়ে এই সুজির মিশ্রণটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেস্টে রাখছি। ফিরে আসবো বন্ধুরা 10 মিনিট পর, আর এই সময় আমি বেশ কিছু সবজি কেটে নেব। তো ফিরে আসলাম বন্ধুরা 10 মিনিট পর। এখন এই ঢাকনাটাকে খুলে নিয়েছি আর দেখুন এই সুজির ব্যাটারটার ঘনত্ব কিন্তু আরও একটু বেড়ে গেছে। তো এখন এই ব্যাটারটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব। যত সুন্দর করে ফেটানো হবে ততই কিন্তু আমাদের এই সুজির রেসিপিটা খুব সুন্দর ফুলবে আর একেবারে নরম তুলোর মতো হবে। এখন এই ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে বেশ কিছু সবজি অ্যাড করব টেস্টি আর হেলদি করার জন্য। তো দেখুন এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ ছোট্ট করে কুচি করে নিয়েছিলাম, সেটাকে অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের গাজর কুচি, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর কিছুটা পরিমাণে ক্যাপসিকাম কুচি। একই সাথে আমি মুঠোখানেক ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম, এতে স্বাদ আর টেস্ট দুটোই বেড়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কা কুচি, ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। একই সাথে আমি বেশ কিছু মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার। যেহেতু লঙ্কা কুচি আমি অ্যাড করেছি তাই এখানে ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম না, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। একই সাথে 1 টিস্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এবার সমস্ত মশলা আর সবজিগুলোই সুজির ব্যাটারের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে এক্সট্রা করে কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা কিচ্ছু দিতে যাবেন না, যেহেতু এর মধ্যে আমরা টক দই ব্যবহার করেছি। এমনিতেই জলখাবারটা ভীষণই স্পঞ্জি আর নরম তুলোর মতো হবে। তো দেখুন আমি খুব ভালো করে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে সবজিগুলোকে এই টক দই আর সুজির ব্যাটারের মধ্যে মিশিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু হেলদি আর টেস্টি জলখাবারের জন্য এই ব্যাটারটা একেবারে রেডি। এখন আমরা ঝটপট করে এই জলখাবারগুলো তৈরি করে নেব। বন্ধুরা আজকে তো মনে করাতেই ভুলে গেছি, রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অনুরোধ রইল একটা লাইক করার জন্য আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য। নতুন বন্ধুরা কেউ এসে থাকলে আজ প্রথমবার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এইরকম সহজ রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য। পাশে থাকা নোটিফিকেশান বেলটাও অবশ্যই অন করে রাখবেন, এরকম সহজ রেসিপি প্রত্যেক দিন আপনারা দেখে নিতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এখানে কিন্তু সুজির ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এই জলখাবারগুলো তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি একটা তড়কা প্যান। আপনাদের হাতের কাছে যদি তড়কা প্যান না থাকে যে কোনো কড়াইয়ের মধ্যেও করতে পারবেন। তো এর মধ্যে দেখুন 1/2 চামচ মতো সাদা তেল আমি দিয়ে দিলাম। এই তেলটাকে এখন গরম করে নিতে হবে, তবে এই রেসিপি তৈরির জন্য কিন্তু সর্ষের তেল ব্যবহার করবেন না, তাতে খেতে ভালো হবে না। আর এই যে তেলটা দিয়েছি 1/2 চামচ, এর মধ্যেই কিন্তু আমার 2 থেকে 3টে জলখাবার তৈরি হয়ে যাবে। একেবারে অল্প তেলের মধ্যে কিন্তু এই জলখাবারগুলো তৈরি হয়ে যায় আর ভীষণ লোভনীয় হয়। তো দেখুন বন্ধুরা তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সবজি আর আমাদের টক দই সুজির ব্যাটারটা।
এই ব্যাটারটা কিন্তু 1 হাতা মতোই দিলাম, আর এটাকে ঢাকা দিয়ে আমি এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে 1 মিনিটের জন্য রেখে দেব। যেহেতু এর মধ্যে সবজি ব্যবহার করা আছে, তাই সবজিগুলো যেন সেদ্ধ হয়ে যায় ভালো মতো খেয়াল রাখবেন। এটাকে 1 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি, আর নিচের দিকটা দেখুন আমাদের খুব ভালো মতো কিন্তু হয়ে গেছে। এবার আরও উল্টো দিক করে 1 মিনিটের জন্য আমাদের এই জলখাবার সেঁকে নিতে হবে। একেবারেই কম তেলে কিন্তু এই জলখাবারগুলো ভীষণই সুন্দর দেখতে হয়, ভীষণ হেলদি হয়। আর যতটুকু তেল দিয়েছি ঠিক ততটুকুই তেল কিন্তু পড়ে আছে, দেখতেই পাচ্ছেন। এই জলখাবারটা উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে আবারও এই সুজির ব্যাটার দিয়ে দেব, দিয়ে আরও একটা জলখাবার তৈরি করে নেব। এটাকে সেম পদ্ধতিতে ঢাকা বন্ধ করে 1 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে রান্না করে নেব। আর দেখুন একটা পিঠ সেঁকা হয়ে গেলে আরও একটা পিঠ কিন্তু আমাদের উল্টে ভালো মতো সেঁকে নিতে হবে। যদি একটু বেশি তেল দিয়ে এগুলোকে ভেজে নিতে চান আপনারা দিতে পারেন। আমি কিন্তু একদম সামান্য তেলে আজকের এই জলখাবারটা তৈরি করছি। যারা একদমই তেল খেতে পছন্দ করেন না অথচ হেলদি খাবার খেতে চান, আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিও ভীষণ ভালো লাগবে। তো দেখুন আরও একটা জলখাবার আমার তৈরি হয়ে গেল। আবারও কিন্তু একইভাবে সমস্ত জলখাবারগুলোকে আমি এখানে তৈরি করে নিচ্ছি। আর সমস্ত জলখাবারগুলো তৈরি হয়ে গেলে বন্ধুরা এখানে সার্ভ করে দিচ্ছি। গরম গরম এগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। যে কোনো সস বা চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন। আমি আর এখানে চাটনিটা তৈরি করিনি, আজকে সসের সঙ্গেই পরিবেশন করছি। বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য আজকের এই রেসিপিটা ভোরবেলা উঠে বানিয়েছি। ভীষণই কিন্তু চটজলদি হয়ে যায় আর ভীষণ হেলদি একটা রেসিপি। এইভাবে সসের সঙ্গে আমি বাচ্চাদের স্কুল টিফিনে দিয়ে দিয়েছি, আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের সাথে খুব সহজেই শেয়ার করতে পেরেছি। আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা কিন্তু লাইক করবেন আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব, দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।